এদিকে টানা ৪-৫ ঘন্টার প্রবল বৃষ্টিতে বরখোলা এবং কাটিগড়ার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়ে গেছে। এদিকে মুষলধারে বৃষ্টিপাতের ফলে হারাং নদীও ভয়াবহ রূপ ধারণ করেছে। হারাং নদীর জল বিপদসীমা অতিক্রম করায় অসমমালা সড়কের বিভিন্ন স্থানে রাস্তার ওপর দেখা গেছে প্রায় ৩ থেকে ৪ ফুট জল। সড়কের ওপর জলের প্রবল স্রোত থাকায় পড়ুয়া সহ পথচারীদের দড়ি বেঁধে প্রাণের ঝুঁকি নিয়ে সড়কের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে সেখানে পথচারীরা রাস্তা পারাপার করছে। মুষলধারে বৃষ্টিপাতের ফলে হারাং নদীর ভয়াবহ রূপ ধারণ করেছে এবং হারাং নদীর জল বিপদসীমা অতিক্রম করায় অসমমালা সড়কের বিভিন্ন স্থানে রাস্তার ওপরে দেখা গেছে প্রায় ৩ থেকে ৪ ফুট জল এবং সড়কের উপর জলের প্রবল স্রোত থাকায় পড়ুয়া সহ পথচারীদের দড়ি বেঁধে প্রাণের ঝুঁকি নিয়ে সড়কের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এ নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের শিলচরের প্রতিনিধি পাপলু দাস। পাপলু, কি পরিস্থিতি এখন এবং বন্যাক্রান্তদের সমস্যার সমাধানে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? রূপা, এটা তো তুমি বললে শুধু বরখলার কথা, কিন্তু আমরা কাছাড় জেলার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো প্রায় 55টি গ্রাম ইতিমধ্যে আক্রান্ত হয়েছে কাছাড় জেলায় এবং ৬,৭৯৫ জন মানুষ এই বন্যা যে গত ২ দিনের যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে আক্রান্ত। উদারবন্দের এক যুবকের মৃত্যু হয়েছে। বিশেষ করে কাছাড় জেলার বরখলা এবং কাটিগড়া বিধানসভা চক্রের হারাং নদী এবং জাটিঙ্গা নদী। হারাং নদীর যে গত ২ দিনের বৃষ্টিতে হারাং নদীর তার যে বিপদসীমা পার চাপিয়ে গিয়ে সেই বন্যা হয়েছিল সেতু গোড়াগ্রাম, বাবুরগ্রাম, মাখিটিলা, বিহারা রেলগেট সংলগ্ন এলাকা। একদম জল যে শিলচর জয়ন্তিয়া যে জাতীয় যে সড়কটি রয়েছে সেই সড়কের প্রায় ৩ ফুট ৪ ফুট উপর দিয়ে জল বইছিল এবং এইটা বিগত প্রায় ৫০ বছর ধরে এ ধরনের বন্যা প্রায় দেখতে পাননি স্থানীয়রা, এমনটাই জানিয়েছিলেন। ঠিক এমন ভাবে বরখলাতে আমরা দেখতে পাচ্ছি বরখলার জাটিঙ্গা যে নদীটা গেছে, হরিণচড়া বাস স্ট্যান্ড, জাটিঙ্গা, হারাং একসাথে মানে আসাম বরখলার বিভিন্ন এলাকা, বরখলা প্রথম খণ্ড, নারায়ণচড়া, আরিকল, গোরামারা, হরিনগর, জারলতলা ইত্যাদি প্রচুর প্রচুর গ্রাম প্লাবিত করে প্রায় অনেক বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে জাটিঙ্গার প্লাবন। এবং রাজা জেসি মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের এখন পর্যন্ত প্রায় ২৭টি পরিবার আশ্রয় নিয়েছে এবং যে হারে জল বাড়ছে এখানে বলবো যে কাছাড় জেলায় বড় ধরনের একটা বন্যার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বরখলার জাটিঙ্গা নদী এবং হারাং নদীর যে রুদ্র রূপ ধরেছে, দুটো নদী কিন্তু সেই পাহাড়ি নদী। একটি এসছে বড়াইলের এবং অন্যটি ডিমা হাসাও জেলা থেকে এবং রুদ্ররূপ সে যেটা গতকাল আমরা দেখলাম সেটা কিন্তু ভয়ঙ্কর ভাবে এবং ইতিমধ্যে বরাকের যে জলস্তর রয়েছে সহ গোটা বরাক উপত্যকার যে উপনদীগুলো রয়েছে বরাকের সেই উপনদীগুলো কিন্তু জল হু হু করে বাড়ছে। এই অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যদিও কাটিগড়ার নিম্ন অঞ্চল বা নিচু যেসব এলাকা রয়েছে যেখানে জল বেশি হয় বা বরখলার যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আরো কয়েকটি ত্রাণ শিবির খোলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যদি বৃষ্টি যে হারে এই বরাক উপত্যকার উপর দিয়ে দিচ্ছে, যে হারে বৃষ্টি হচ্ছে, সেই অবস্থায় যদি বৃষ্টি হয়, বৃষ্টিপাতের মাত্রাটা যদি আরো বাড়ে তাহলে কিন্তু বরাক উপত্যকায় আরো বড় ধরনের বন্যা হওয়ার আরো অবশ্যম্ভাবী বলবো আমি, কারণ বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এবং গত যে বন্যা দেখলাম আমরা, সেই গত বন্যার অর্থাৎ গত ২ মাসে তিনবারের মতো বন্যা হয়ে গেল এবং গত ২ মাসের যে বন্যা হয়েছে সেই বন্যাগুলোতে যে ক্ষয়ক্ষতি হয়েছিল পাপলু, কাছাড় তুমি জেলায়। বললে বহু ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে বন্যাক্রান্তদের জন্য। সেক্ষেত্রে আমি এই প্রশ্ন করব তোমাকে যে ত্রাণ শিবিরগুলোতে ত্রাণ পাচ্ছে কি, যথাযথ ত্রাণ পাচ্ছে কি বন্যাক্রান্তরা? সে বিষয়ে কি খবর? যেহেতু গত ২ দিনের বৃষ্টি, মাত্র গতকাল বিকেল অবধি এখানে সেই ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে রূপা, দেখো সেই কারণে গতকাল রাত অবধি মানুষ কিন্তু ত্রাণ শিবির গুলোতে ধীরে ধীরে এসে উপস্থিত হচ্ছেন। এই ক্ষেত্রে আজ থেকেই সেই ত্রাণ শিবিরে ত্রাণ পৌঁছানোর ব্যাপারগুলো যেগুলো রয়েছে বা অন্যান্য সামগ্রী সেগুলো কিন্তু আজ থেকে পৌঁছানোর কথা। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরখলার যে এলাকাগুলো রয়েছে সেই বরখলার এলাকাগুলোতে এনডিআরএফ, এসডিআরএফ রীতিমতো যুদ্ধ চালিয়ে বেশ কয়েকজন মানুষকে তারা উদ্ধার করেছে। এবং যে কথাটা তোমাকে বলছিলাম আমি রূপা, যে গত যে বন্যা হয়েছিল সেই বন্যায় অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি বন্যার বাঁধ যেগুলো ছিল মেরামতি করা হয়েছে কিছুটা এবং কিছু বেশ কিছু বাঁধ ভেঙে গিয়েছিল। সেই সব বাঁধ দিয়ে কিন্তু জল ইতিমধ্যে
বিভিন্ন জায়গায় প্রবেশ করছে এবং অনেক জায়গার বাঁধগুলো নড়বড়ে রয়েছে, স্লুইস গেটগুলোর অবস্থাও ততই বছর। সুতরাং বলা যায় যে এখন যদি বন্যা হয় তবে কিন্তু গত যে বন্যাগুলো হয়েছিল, গত দুবারের যে বন্যা হয়েছিল সেই বন্যা থেকে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। কারণ একেবারে একদিকে এই প্রবল একনাগাড়ে বৃষ্টি এবং অন্যদিকে বাঁধ ভাঙা, বিভিন্ন কারণ রয়েছে এবং এই যে বন্যা প্লাবিত হয়েছে গোটা কাছাড় জেলা, আমরা যে ছবি দেখছি বরখোলা সহ বিভিন্ন জায়গায় একেবারে প্লাবিত হয়ে গেছে, সেক্ষেত্রে বাঁধ ভাঙা এবং প্রবল বৃষ্টি একনাগাড়ে বৃষ্টির ফলে কিন্তু এভাবেই প্লাবিত হয়েছে বরখোলা এবং কাটিগড়ার বিভিন্ন এলাকা, এছাড়াও বহু গ্রাম প্লাবিত হয়েছে। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা পরবর্তী সময় তোমার সঙ্গে আবারও যোগাযোগ করব পাপলু, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।